গ্রামের সীমানা পার করে তালডাঙ্গার তালতলায় প্রবেশ করল পালকি। এই জায়গাটা বেশ নিস্তব্ধ। রাতের দিকে ঝিঝি পোকার ডাক ছাড়া একটা শিয়ালের ডাকও শোনা যায় না। উমা অবিনাশের গা ঘেঁষে বসল। অবিনাশ হেসে জিজ্ঞাসা করল, কি হলো, ভয় পাচ্ছ? আসলে এদিকটা তো অন্ধকার, তো তাই আমার একটু ভয় ভয় করছিল। আচ্ছা, এদিকে তুমি এসেছো এর আগে কোনোদিন? শুনেছি এই জায়গার তালের রস খুব বিখ্যাত। মুখ ঘোমটার আড়ালে না থাকলে অবিনাশ দেখতে পেত উমার মুখটা এই কথা শুনে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। এই কথায় সে কোনো উত্তর দিল না, কারণ অতীতের ঘটনা জানাজানি হলে ওর বিবাহিত জীবন শুরু হওয়ার পূর্বেই শেষ হয়ে যাবে। এমন সময় হঠাৎ পালকি থেমে গেল। ওরা বুঝল পালকি ধীরে ধীরে নিচে নামছে। অবিনাশের ভ্রুরু কুঁচকে গেল। সে গলা তুলে পালকি বাহকদের উদ্দেশ্যে বলে উঠল, কি হলো হে, তোমরা থামলে কেন? কিন্তু কোনো উত্তর নেই। অবিনাশ স্ত্রীকে বসতে বলে পালকির বাইরে বেরিয়ে এলো। কিন্তু এ কি আশ্চর্য ব্যাপার, বাইরে তো কেউই নেই। এদিকে উমার ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। ঠিক তখনই পালকির বাইরে থেকে অবিনাশের প্রবল চিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে উমা পালকির বাইরে মুখ বাড়ালো, আর যা দেখল তাতে তার গা শিউরে উঠল। অবিনাশ চিৎ হয়ে পড়ে আছে। অবিনাশের প্রাণহীন দেহের বুকের বাঁ দিকে গাঁথা আছে একটা ছুরি। পালকি ঠিক সময় পৌঁছায়নি দেখে সকলে দল বেঁধে ওদের খুঁজতে বেরিয়েছে। তখনও ভোর হয়নি। হাতে মশাল নিয়ে তালডাঙ্গার তালতলায় প্রবেশ করতেই সেই নির্জন ছায়াময় স্থানে তাদের চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। অবিনাশের নিথর দেহ ছুরি গাঁথা অবস্থায় পড়ে আছে, আর উমার মৃত্যু দৃশ্য আরও ভয়ানক। উমার শরীরটা রয়েছে পালকির ভেতরে, কিন্তু মুন্ডুটা রয়েছে একটা তাল গাছের নিচে, যেন কেউ নিষ্ঠুরভাবে মাথাটা কেটে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই 6 জন পালকি বাহক, তাদের কোনো চিহ্নই নেই সেখানে, যেন তারা কর্পূরের মতো উধাও হয়ে গেছে। প্রত্যেকের মুখে মুখে তখন কেবল একটাই কথা, এই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। গ্রামের মেঠো পথ ধরে রাতুল আর ভোলা নেক্সট পার্টের জন্য অবশ্যই বাংলা কার্টুন পেজটিকে ফলো করে দাও।